করে কেউ করে না, কারোর আপস অ্যান্ড ডাউনস থাকে, সেগুলো পুরো ফ্যামিলি মানে বোঝে। তো এতদিন তো এগুলো তো সোশ্যাল মিডিয়াতে বলা পসিবল না, কিন্তু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। একটা রান্না দিয়ে আজকের ভিডিওটা কিন্তু প্রথমে শুরু করলাম। আজকে আর মাছের ঝাল বা কষা রান্না করব বলতে পারো। তো শিলে বাটা মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি, তার সাথে নিলাম কিছু গোটা জিরে। এটাকে একদম বাটা মশলা করব। মিক্সিতেও পেস্ট করে নিতে পারো যাদের হয়তো শিলনোড়া নেই বা বাটাবাটিতে অসুবিধা। আমি যখন কোনো রান্না খুব ভালো করে তরিজুত করে খেতে ইচ্ছা করে, হয়তো পদ কম হচ্ছে, তো একটা রান্না হবে। একটা রান্না আমার কখনোই হয় না, একটা রান্না করতে নেই তাই হয় না, তার সাথে হয়তো কিছু সেদ্ধ থাকে, ডাল তো আমার ঘরে থাকেই, তার সাথে কোনো ভাজা করে নিই। এবারে মাছের যে আইটেমটা করব সেটা একটু ভালো করে না করলে তো হয় না, তো তখন আমি কি করি, বাটা মশলায় করি। যখন খাসির মাংস করি তখনও বাটা মশলায় করি। এবার চিকেনটাকেও হয়তো একটু অন্যরকমভাবে করতে হবে, তখনও এইভাবে আমি শিলে বেটে নিই। তো যাই হোক, সব মশলাগুলোকে খুব ভালো করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর কি মশলা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই আদাটা না শিলপাটায় বাটতে অনেক সময় গোটা গোটা থাকলে অসুবিধা হয়, তো আমি হাতে ওই যে ঘষানিটা থাকে সেটা দিয়ে একটু ঘষে নিই, কারণ আমার শিলটা বলছিলাম না যে কাটালে ভালো হয়। তো যাই হোক, পুরো মশলা যেটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে একদম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কালো জিরেটা আমার কাছে শেষ হয়ে গেছিলো, তাই কালো জিরে মানে কোনো ফোড়নই দিইনি, না হলে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। তোমরা অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছো আয়ুষ্মানকে একটু একটু করে ঝাল খাওয়ানো অভ্যেস করো। আমি করাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো খেতে ভালোবাসে না অথচ ওকে খাওয়াতে হবে, সেখানে যদি ও ঝাল দেখে তাহলে কি করবে বলো তো, ও একটা অজুহাত পেয়ে যাবে, প্রচণ্ড ঝাল আমি খাবো না। তো সেই জন্য কিছু কিছু রান্নায় আমি ঝালটাকে অ্যাভয়েড করি। কিন্তু এখানে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তাই আর আলাদা করে লঙ্কা ফোড়নটা দিইনি, বেশি ঝাল হয়ে যেত, আমরাও খেতে পারতাম না। তো পুরো মশলাটা কষে যাওয়ার পর একটা টমেটো বাটা দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা না কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি, জাস্ট কালারের জন্য। এরপরে সেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সেখান থেকে তেল ছেড়ে যায়। তোমরা দেখলে তো খুব অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করলাম, তার কারণ আর মাছ ভাজতে গেলে প্রচুর তেল টানে, আমি যা দেখলাম, কারণ অনেকবার তেল আমাকে ঢেলে ঢেলে মাছগুলো ভাজতে হয়েছে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর মানে মাছ ভাজা তো আগেই করেছিলাম। এদিকে গরম জল সাইডে করে রেখেছিলাম। মশলা কষে যাওয়ার পর আমি কিন্তু ওই গরম জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে। আর এই যে গরম মশলা আমি কি করি, একটা বড় কৌটো কিনে এনেছি, তো তার মধ্যে গরম মশলা ওপরে যে লেখা থাকে সেই কাগজটা কেটে ওর ভেতর ঢুকিয়ে রাখি, চামচের মতনও ইউজ হয়, আর ওটা যে গরম মশলা সেটা আমার চিনতেও সুবিধা হয়। তো খেতে দিয়ে দিয়েছি, নাগেটস একটা খাওয়াও হয়ে গেল ওর। সবার একটা করে, না একটা না, সরি, ওদের 3টে করে আর আমার জন্য 2টো নিয়েছি। ডালের সাথে এই নাগেটস ভাজা আর মাছ করেছি, সবজি তো তেমন কিছু নেই। এবারে নাগেটসটা কত ঝাল ছিল। এবার কিনেছিলাম তো, ঝাল হয়নি তো এবারে বাবা। আর এই যে একদম কষা কষা করে মাছটা করেছি, আর মাছটা একদমই কষা, কোনো ঝোলই সেরকম রাখিনি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা কালকে করেছিলাম, ওটাই আছে। তো এই আর আশিসকে বেড়ে দিয়েছি, ও খেতে আসছে। আয়ুষ্মান একা একা খেলতে যাচ্ছে আজকে, কোনো ওর ইয়ে নেই কিন্তু, মানে একাডেমি নেই। ও কোথায় নাকি কারা সব দাদারা খেলে, তাদের সাথে খেলতে যাচ্ছে। পারবি তো বাবাই একা যেতে? দেখ কে যাচ্ছে, তার সাথে চলে যা। দেখ লাইটটা জ্বালিয়ে নে, দেখতে না পেলে। কি খেলা পাগল ছেলে বাবা, ঝেড়ে পড়ো বাবা। কে এটা ধুয়ে নিবি আজকে? দিবি, রাতেই ধুয়ে দেবো, বুঝলি? তুই কাদের সাথে খেলবি আমি তো বুঝতে পারছি না। আরে কোটা দাদা আছে, দাদা আর আমার বয়সী কোটা ছেলে আছে, তাদের সাথে খেলি। বেশি অ্যাটাক ফ্যাটাকে যাবি না। বাবা কেউ না থাকলে চলে আসবি, আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে যাবি। আয়ুষ্মান যাচ্ছে একা একা, দেখতে দেখতে বড় হয়ে গেল। তো আয়ুষ্মান ঠিক 4টের সময় বেরিয়ে গেছে, আর তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম।
কালকে তোমাদের দেখেছিলে তো, ভিডিও দিতেও আমার দেরি হয়ে গেছে। মানে আমি শিডিউল না করেই কখন যে চোখ বুজে গেছে আমি বুঝতে পারিনি। এত সকালে উঠি আর এত রাতে ঘুমোই না, ওই দুপুরবেলা ঘুমটা আমাকে পূরণ করে নিতেই হয়। তো আয়ুষ্মান যখন এসছে তারপরে আমি ওর ব্যাগ থেকে সমস্ত বইপত্রগুলো বের করেছি। এই ব্যাগের মধ্যে ওর স্কুলের বইগুলো থাকেই, ওখান থেকে নিয়েই আমি পড়াতে বসি ওকে সন্ধেবেলা। কিন্তু এই ব্যাগটা নিয়ে ও কখনো পড়তে যায় না, আজকে ওকে যেতেই হতো, কারণ মানে ওই পড়তে যাওয়ার যে ব্যাগ সেটা নিয়েও খেলতে চলে গেছিলো। তো সেই জন্য আমাকে সব বের করে আবার গোছাতে হয়েছে। ওই সবই করছিলাম আর খুব মাথাটা তখন গরম হচ্ছিল। হ্যাঁ, তুই পড়তে যাওয়ার ব্যাগ নিয়ে চলে গেছিস খেলতে। তো এই সব নিয়েই সন্ধ্যেবেলাটা চলছিল। তারপরে আয়ুষ্মান আবার পড়তে গেছে যখন, আমি এখানে বসেছি সন্ধ্যা দিতে। সব থেকে সুন্দর সময় হচ্ছে আমার কাছে এই মুহূর্তটা, যখন আমি সন্ধ্যা দিতে বসি একদম মানে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে। তারপরে আর ইচ্ছে করে তোমাদের সাথে আমার পূজা পদ্ধতি বা পূজার জায়গাটা একটুখানি দেখানোর জন্য। চলো মন ভরে ঠাকুরকে আগে সন্ধ্যারতি করে নিই। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানবুদ্ধিং তন্নাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমজলং সর্বদি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম সর্বসুরতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নতে। জয় শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। সন্ধ্যাবাতি দিয়ে দেওয়ার পর এখন আমি একটু রেডি হচ্ছি, যাব হচ্ছে আইব্রোটা করতে। অনেক দিন ধরেই মানে যাব করে যাওয়া হয় না। এবার প্রত্যেক দিন তো আর আইব্রো করবার জন্য আমরা তো অনেক কিছুই মেনটেন করি জানোই। বাচ্চার জন্মবার, হাজব্যান্ডের জন্মবার অনেকে মানে না, আমি মানি। মানে আমার পরিবারের কারো না কারো জন্মবার থাকলে আমি সেই দিনটা অ্যাভয়েড করি, এবারে নিজেরটা অত মানি না। তো আজকে শুক্রবার ছিল, ভাবলাম আজকেই যাই। শুক্রবার বুধবার এগুলোকেই আমি মানে প্রেফার করি। আর দেখো আমার চুলটা এখন কত চেঞ্জ হয়ে গেছে, তোমরা নিজেরাই বলো, আমি কিছু বলবো না। তোমরা নিজেরাই বলো যে কতটা চেঞ্জ হয়ে গেছে শুধু জলটার পরিবর্তন করে। আর হ্যাঁ, শ্যাম্পুটাও এখন পরিবর্তন করে দিয়েছি। এখন আর হেড অ্যান্ড শোল্ডার ইউজ করছি না, এখন সানসিল্ক ব্যবহার করছি। চুলটা কতটা সিল্কি হয়ে গেছে। আজকে তো আমি শ্যাম্পুও করিনি, আমি নিজেই যখন চুল আঁচড়াচ্ছি তখন আমি খেয়াল করছি শ্যাম্পু করিনি। শ্যাম্পু তো শুধুমাত্র বুধবার আর মানে রবিবার করি। তো ভালো করে চুলের জট ছাড়ালাম। আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে চুল পড়াটাও কিন্তু অনেক কমে গেছে, ওই সেই আগের মতন একটা দুটো এরকমই পড়ছে। অনেক কিছু নির্ভর করে গো আমাদের চুল সঠিক রাখার জন্য, বিশেষ করে যেটা নির্ভর করে সেটা জল। আমি এতদিন এগুলো মানতাম না, আগে ভাবতাম জল আবার কি, জল তো সব একই। কিন্তু এখন দেখলাম না, আমাদের যেটা মানে টাইম কলে যে জল আসে, যেটা গার্ডেন রিচ থেকে জল আসে, সেই জল অনেক বেশি পিওর। আমরা তো আসলে ওই জল খাইও, তো আমরা খাই না, আমরা তো কেনা জল খাই এখন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি পানীয় জল। তো ভালো করে রেডি হয়ে নিলাম। তোমরা আমাকে অনেকেই বলো, পায়েল তুমি এরকমভাবে ঘাড়ের কাছে চুল খুলে রাখো, তোমার অস্বস্তি হয় না, মানে গরম লাগে না? যখন ঘরে থাকি তখন আমি চুল ওপর দিকে বেঁধে রাখি, কিন্তু বাইরে বেরোনোর সময় এরকম খুলেই বেরোই, এটাতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। বরঞ্চ ওরকম করে বেরোলেই আমার আনইজি ফিল হবে, মানে ওভাবে অভ্যস্ত নই চুলটাকে ওরকম চূড়া করে বেঁধে বাইরে বেরোতে। তো গরম লাগে না সে অর্থে, কারণ অভ্যেস হয়ে গেছে। আর গরমকালে এমনিতেও গরম লাগবে, সে তুমি চূড়া করে বাঁধো আর চুল খুলে বেরো না কেন। তো হয়ে গেছে, আর কিছুই তো সেরকম সাজগোজ করার নেই। শুধুমাত্র যে দুটো না করলেই নয়, করতেই হবে, সেটা হচ্ছে টোনার লাগানো আর ময়শ্চারাইজার দেওয়া, আর ওই যে হালকা কাজল, লিপস্টিক। তো চলো আইব্রোটা আগে করে আসি। তো এখন বেরোচ্ছি, আগে আইব্রোটা করবো, করে দেখি বাজারে যাওয়ার ইচ্ছা আছে। ওই যে ওপরে এসেনশিয়াল সোলসের দেখছি, ওইটা কি গো? এটা তো এসেনশিয়াল সোলসেরই না, ওই যে কর্নারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলছি যাদের মেঝেটা হয় কি নেবে গো? ওই দেখি কিরকম দেখতে, দেখি। ও, এটা মেঝেটা যাদের হয় না? তোমরা সামনে থেকে দেখতে চেয়েছিলে না দাদার দোকানটা? এই যে এটা হচ্ছে বাইরের রাস্তা থেকে।
এই যে এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো দুই ভাই এখানে কথা বলছে, আর ওরা এত জোরে জোরে কথা বলছে যে আমি ভয়েস নিজে দিতে বাধ্য হচ্ছি। তো এই যে সামনে থেকে তুমি কে যেন কমেন্ট করেছো, আমার মনেই নেই, তো তোমাদের দেখাচ্ছি। এটা কি বলো তো, এই যে চায়ের ভাঁড় সাধারণত ওই কাগজের কাপেই দেওয়া হয়, আর এগুলোকে জাস্ট শো বা কেউ যদি খেতে চায় তখন ওই ইয়েতে দেওয়া হয়। আর এই যে জারগুলো দেখছো, এগুলো সব কিন্তু কাঁচের, কোনো প্লাস্টিকের জার নয়, এগুলো আলাদা করে কিনেছে দাদা। আর এগুলো তো টফি বা এগুলো তো দেয় মানে প্লাস্টিকের জারেই দেয়। তো মানে বেশ সুন্দর, সব কিছু একদম সিস্টেমেটিকভাবেই করা হয়েছে। আর নিচের এই জায়গাগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জাস্ট খুব ক্লোজ করে এই কারণেই তোমাদের দেখাচ্ছি। আর জলের বিজনেস কিন্তু দাদার আগের থেকেই ছিল। আয়ুষ্মানের এই পড়া হলো, আয়ুষ্মানকে পড়া থেকে নিলাম। কি গরম এ বাবা, এই ব্যাগটা বাবাকে সামনে দিয়ে দে, স্ট্রিপ কাটবে বাবার কাছে। কি করো? ঘরওয়ালা বানিয়ে দিয়েছে, আসো সবাইকে ঘরওয়ালা বানিয়ে দিয়েছে। এই যে ঘরওয়ালি বসে আছে, আর ঘরওয়ালা তো এখন ভালোই আমাদের মানে একটুখানি সন্ধ্যেবেলা আসি নিচে আড্ডা দিতে। সে আমার যা যদি দেখি বসে আছে চা খাচ্ছে, সেটা ধরো রাত্রি 9টা, এই সময় রাত্রি 9টা বাজে, 9টা বেজে গেছে। মাও দোকান থেকে আসে, এসে বসে, আর আমিও আমার কাজকর্ম সেরে নিচে এসে বসি। তিনজনে মিলে হয়তো একটু গল্প করি, ভালোই হয়েছে এখন। আর এই যে দাদা পরের দিনের জন্য যা যা সর্ষের তেল সাদা তেল লাগে দেখো, সবই কিন্তু ব্র্যান্ডেড, কোনো হাবিজাবি জিনিসপত্র দিয়ে করা হয় না। মানে এটাই হচ্ছে লক্ষ্য, যে যেটুকু করব দাম বেশি হোক কম হোক, কিন্তু যেন ভালো জিনিসটাই মানুষকে দেওয়া হয়। তো এরপরে না আমি ওপরে চলে এসেছিলাম রুটি করব বলে। আজকের নিচ থেকে চিলি চিকেন নিয়ে এসেছিলো আশিস, মানে কিনেই নিয়ে এসেছে। কারণ প্রথম প্রথম তো একটু আধটু আমরা কিনবই, যদি ধরো কোনো কিছু দেখলাম এক্সেস আছে বা সেই জন্যই কিনে আনতে হবে। না হলে দেখো নিজের বাড়ির জিনিসই তো, কোনো বাইরের খাবারও নয়। আর তোমাদের আজকের আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার কারণ আমার মনে হয়েছে যে তোমরা যখন এত আমার সাথে কানেক্ট করেছো, তো তোমাদের যা যা প্রশ্ন, এবং হয়তো অনেকে করেইনি প্রশ্নটা, কিন্তু তাদের মনেও আছে। কারণ একটা যেমন আমি জানি সব প্রশ্ন করা যায় না মানুষকে, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন জাগে। তো আমার ম্যাক্সিমাম বন্ধুরাই সেরকমই, তাদের মানসিকতা, তাদের মনে হয়তো প্রশ্ন থাকে, কিন্তু তারা ভাবে হয়তো পায়েলকে এই প্রশ্নটা করা ঠিক হবে না, যেরকম আমি। কিন্তু বেশ কিছুজন থাকে যারা প্রশ্ন করে, তো তাদেরকে আমার মনে হয়েছে যে উত্তরটা দিই, কারণ সেই উত্তরটা না দেওয়ার মতনও কিছু নেই। যতটুকু দেওয়ার আমি ততটুকু অবশ্যই দেব। আর একটা কথা আমি তোমাদের বলি বন্ধুরা, আমরা না 10-15 মিনিটের ভিডিও দেখে মানুষকে কত কিছু জাজ করে নিই। বিশেষ করে যারা সব সময় খারাপ জাজ করবার, তারা কিন্তু খুব খারাপভাবে জাজ করেই, তারা কখনো কারোর ভালোটা নিতেই পারে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষই আছে যারা মানুষের ভেতর থেকে ভালো জিনিসটাকেই তুলে নিতে জানে। তো তাদের প্রতি আমি মানে সর্বক্ষণ কৃতজ্ঞ। আর এখানে না আমার কলেজের বান্ধবীর সাথে ফোনে গল্প করছিলাম, অনেক দিন পর ওর সাথে ফোনে কথা হচ্ছে, অনেক অনেক পুরনো কথা, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিলো, অনেকক্ষণ ধরে কথা বলেছি। আর এটাই করি আমি, রান্না করতে করতে কোনো বন্ধুকে ফোন করে তাদের সাথে গল্প করতে থাকি। তো হয়ে গেছে এদিকে রুটি করা, আর বললামই যে চিলি চিকেন নিয়ে আসা হয়েছে, তাই আর আলাদা করে তো তেমন কিছু করবার নেই। তো চলো তোমাদের এবারে প্রশ্নের উত্তরগুলো দিই। তো আজকে না কিছু কথা বলবো, যে প্রশ্নগুলো আমার কাছে আসে সব পজিটিভ কথা, এবং মানে কি বলবো, আমার কথাগুলো বললে হয়তো অনেকের লাইফে সেগুলো কাজেও আসবে। কারণ প্রশ্ন তোমাদেরই, উত্তর আমার, ভীষণ পজিটিভ এবং ভালো কথা। আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছে আমার ভাসুরের দোকানটা থেকে, প্রচুর মানুষরা কংগ্রাচুলেশনস জানিয়েছো। আমার কিছু নয় তো, আমার ভাসুর মানে আমার তো পরিবার না ওরা, আমি কি বলবো, আমি আলাদা খাই সেটা তোমরা শুধু জানো। বাকি বাচ্চারা, মাম্মাম, আমি যখন বিয়ে করে আসি মাম্মামের মাত্র 5 বছর বয়স, তার 2 বছর আগে থেকে চিনি। বাবান তো জাস্ট হয়েছিল তখন 2006, আমার আশিসের সাথে আলাপ 2006-এই বাবান হয়েছে। তো ওরা আমার খুব আদরের। মাঝখানে বেশ কিছু বছর মানে কি বলতো মনোমালিন্য এইসব নিয়ে গেছে, তার জন্য পেছনে প্রচুর রিজন ছিল, প্রত্যেকেরই কিছু না কিছু মানসিক অশান্তি এই সমস্ত ছিল, যেগুলো থাকে সব ফ্যামিলিতে। কিন্তু ভালোবাসাটা তো এতদিনে হয়েইছে না। তো যখন আজকের দোকানটা হয়েছে, খুব ভালো মতন হয়েছে, আমরা তো সবাই খুব খুশি। তো তোমরা আমার ভিডিওস দেখেই বুঝতে পারছো, আমার এক্সপ্রেশনস দেখেই বুঝতে পারছো। তো এবার পেছনে আসি কিছুটা।
এতদিন তোমরা আমারই লাইফস্টাইল দেখেছো, আমার পরিবারকে খুব একটা দেখাইনি, অনেক কারণ তার জন্য। কেন মানুষকে সামনে ভালো কিছু দেখানো থাকলে তবেই দেখাবো, এরকমই আমার ইয়ে ছিল। তোমরা যেটা মেন প্রশ্ন করেছো সেটা হচ্ছে আমার ভাসুর আগে কি করতো, এখন তো না হয় নতুন দোকান হয়েছে। এতদিন তোমরা মাঝখানে হয়তো যারা নতুন ভিডিও দেখ তখন তোমরা দেখেছিলে যে ওদের একটা ইয়ে করলো, হোম ডেলিভারির ব্যবসা করলো। সেটা খুব ভালো প্রথম দিকে চলছিল, বা প্রথম দিকে কেন খুব ভালোই চলছিল, কারণ আশিসের যত ক্লায়েন্ট আছে ম্যাক্সিমাম সব চাকরিজীবী, স্টুডেন্টস, সব কন্ট্যাক্ট আশিস দিত, সব কন্ট্যাক্ট, মানে প্রচুর প্রচুর কন্ট্যাক্ট ছিল। জলের বিজনেসও তাই, যেহেতু ভাইয়ের এই বিজনেস আছে তো কন্ট্যাক্ট, মানে ঘরওয়ালা থেকে যদি কারোর জল যায় সেটা দাদা দেয়। তো এই হচ্ছে দাদার এতদিন, তাও রিসেন্ট, সেটা খুব বেশি দিন হয়নি, রিসেন্ট। তারপরে হোম ডেলিভারি ব্যবসা কি বলতে প্রচুর খাটনি, প্রচুর প্রচুর খাটনি। আমার যাকে অত রান্না করা পসিবল হতো না, তো মাঝখানেটা বন্ধ করে দিল। কারণ বিজনেস শুরুতে লোক দিয়ে করার তো হয় না। এখন না হয় ধরো আশিসের কথাই বলি, এখন না হয় আমাদের স্টাফ আছে, একটা সময় তো আশিস সচিন নিজেরা খেটেছে, তার আগে আশিস একা খেটেছে। তো প্রথমে স্টাফ রাখা পসিবল হয় না, আগে তো আর্ন হোক, ইনকাম হোক, বাড়ুক, পুঁজি হোক, তারপর। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তার আগে আসি, যখন আমি বিয়ে করি প্রথম তখন আশিস কিছুই করে না। এই যে দোকান দেখছো সেখানে আশিসের একটা দোকান ছিল, যেটা মা করে দিয়েছিল মুদিখানার দোকান। তারও আগে ওটা আমার ভাসুরের একটা দোকান ছিল, মুদিখানারই দোকান, সেটা ভাসুর চালায়নি, বন্ধ করে দিয়েছিল। তারপর আশিস ওটা করে, সেটাও আশিস নিজের বিজনেস বা পারিবারিক বিভিন্ন কলহ বিবাদ থেকে বের করে দেয়, মানে বের করে দেয় মানে ও বেরই করে দেয়, ওকে ধরে নাও, ওকে বের করে দেয় ওই দোকান থেকে। তো তারপরে তো সব পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট ঠিক হয়ে গেল, যখন আমরা আলাদা বিজনেস হয়ে গেল, আমাদের সব ঠিক হয়ে গেল। তো আমার ভাসুরের একটা বিজনেস ছিল, ভালোই বিজনেস ছিল, সেই বিজনেসটা ডাউন হয়ে যায়। সেটা অনেক বছর আগের কথা বলছি, তখন মাম্মা বাবান অনেক ছোট। তো বিজনেসটা ডাউন হয়ে যায়। বিজনেস তো জানো আপস অ্যান্ড ডাউনস থাকেই, ডাউন হয়ে যায়। তো আর কিছুই ছিল না। তো মাঝখানে সেরকমভাবে দাদা কিছুই করেনি। আমাদের তো ধরো জানোই বাড়ি ভাড়া আসে, যেটা মায়ের বাড়ি, মা ভাড়া পায়, তো মাই চালাতো, ওদের সংসারটা মাই চালিয়েছে এতদিন। আর আমাদের তো জানোই আমরা খাওয়া দাওয়াটা আলাদা করি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর রিসেন্টলি দাদা বেশ কয়েক মাস হয়ে গেছে জলের বিজনেস করেছে। জলের বিজনেসটা ভালোই আর কি। সব ওই তোমার আমাদের এখানে বললাম না প্রচুর তোমার চাকরিজীবীরা আসে, সামনেই তো যেহেতু মেট্রো, চাকরিজীবী বলো, তারপরে যারা অফিস করে, ব্যাচেলার ছেলেরা। আশিসের বিজনেস মারফত তো জানোই প্রচুর ক্লায়েন্ট, যেগুলো জলের দাদা পেয়ে যায় ক্লায়েন্ট প্রচুর। তো এটাই বিজনেস করছিল। আর একটা বড় বিজনেস করতে গেলে পুঁজির দরকার হয়। যেমন এই দোকানটা যে দেখছো, এটাতে কিন্তু বেশ পুঁজি লেগেছে। মাঝখানে বেশ কিছু বিজনেস করেছিল, মা হেল্প করেছিল দাদাকে, কিন্তু সেই বিজনেসগুলো খাড়া হতে পারেনি, তো মাঝপথে বন্ধ হয়ে যায়। আর বারবার পুঁজি লাগিয়ে সেগুলো যদি ব্যর্থ হয়, তখন ন্যাচারালি কেউ সেভাবে এগোতে চায় না, বা কেউ হেল্প দিতে চায় না। তারপর দাদা একটা কাজ করে বেশ কিছুটা অ্যামাউন্ট পায়। সেই অ্যামাউন্টটা দিয়ে এই যে দোকানটা করেছে, যে দেখছো যা যা জিনিস দেখছো সব দাদা নতুন এনেছে। তো সব টেবিল বানানো থেকে শুরু করে তারপরে যা যা কন্টেনার দেখছো, প্রত্যেকটা নতুন জিনিস, প্রত্যেকটা যে কড়াই ব্যবহার হচ্ছে, যে যে বাসনপত্র আনা হয়েছে সব নতুন, এবং সেগুলো ওয়েল মেনটেন। এমনকি যে বিস্কুটের জার ফারগুলো দেখছো সেগুলো সব দাদা কাচের এনেছে, মানে যেটা করেছে একদম A1 জিনিস দিয়ে করেছে। যে তেলগুলো তোমাদের দেখালাম সব ব্র্যান্ডেড তেল, ময়দা ব্র্যান্ডেড, এরকম জিনিস, মানে যেটা করবো তো ভালো করে করবো, এবং তার জন্য একটা পুঁজির দরকার। তো সেই পুঁজিটারই অপেক্ষাতে ছিল। এতে আর্ন করে, কেউ করে না, কারোর আপস অ্যান্ড ডাউনস থাকে, সেগুলো পুরো ফ্যামিলি মানে বোঝে। তো এতদিন তো এগুলো তো সোশ্যাল মিডিয়াতে বলা পসিবল না, কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা মুখ, আমার ফ্যামিলির মানুষজনও একটা মুখ হয়ে গেছে, মানে আমার এই বাড়ির মানুষদের কথা বলছি, তারাও একটা মুখ হয়ে গেছে। তো ন্যাচারালি তোমাদের অনেক প্রশ্ন থাকে যে আমার পরিবারের কে কী করে না করে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তো কিছু না কিছু করেছে, হ্যাঁ, ফিক্সড কিছু করেনি সেই অর্থে। তবে একটা কথা আমি তোমাদের বলতে পারি, আমি আজ মানে আজ থেকে এত বছর আগে, ধরো 2010-এ আলাদা হয়ে গেছিলাম বলে তোমাদের আশিসদা আজকে এই জায়গাটা এসেছে, বুঝতে পেরেছো তো? নিজের আলাদা ব্যবসা হয়েছে, এই জিনিসটা খুব দরকার, একটা ধাক্কা জীবনে খুব দরকার। সব মানুষ এই ধাক্কাটা দেয় না, সব সময় দেয় না, সবাইকে দেয় না। তো ঠিক আছে, হবে, হচ্ছে, এই জিনিসটা খুবই দরকার ছিল। তো সেই ধাক্কাটা পাইনি হয়তো। খাও, তুমি নিয়ে খাও। হ্যাঁ,
চাও আমি যাচ্ছি, আমি একটু বলে নিই, কথা বলে নিই, অনেকদিন ধরে প্রশ্ন আসছে। আমার বর বলছে খাবো না, এরকম তোমরা খাও, আমি যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন শুধু চাই ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, দাদা ভালো করে ব্যবসাটা মন দিয়ে করুক। যদি মন দিয়ে করতে পারে না, এই ব্যবসাটা খুব ভালোভাবেই চলবে। তোমরা তো দেখলে আমাদের বাড়ির সামনে গাড়ি টাড়ি সবসময়, আর চাটা হচ্ছে মানুষকে টানবে, আকর্ষণ করবে, যে এক কাপ চা খাবো, খেয়ে এবার যদি দেখে ভালো। কারণ আমার যা, তো আমি বললামই, যা রান্না করে একদম টপ মোস্ট A1 জিনিস দিয়ে রান্না করে, কোনো আলতু ফালতু জিনিস না, কোনো খারাপ না, লোকে দেখতেই পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু সুন্দর। হ্যাঁ, আমার জায়ের একটু খাটনি করছে বলো তো। আর একটা কথা এখানে বলি, একটা কথা জানবে, যখন একজন মেম্বার বা মানে একজন ভাই ধরে নিচ্ছি, একটু দাঁড়িয়ে গেল, পরিশ্রম করেই সে দাঁড়ালো, আর একজন হয়তো কোনো কারণেই হোক কিছু একটা হলো, তখন আর একজনের মনে না কষ্ট থেকে হোক, ফ্রাস্ট্রেশন থেকে হোক, সেটা একটা অশান্তি দানাবান। আর সেখান থেকে হয় কি বলতো, ঝামেলা। এখানে বউদের কিন্তু কোনো হাত থাকে না, কোনো হাত থাকে না। কিন্তু কি হয়, সেদিন সংযুক্তা দি আমাকে কমেন্ট করে, দিদি ভাই অনেক কমেন্ট করে, তিনি বলেছিলেন ভাই ঝামেলা হয়, বউ কিন্তু হয় না। আমি আর আমার যা কিন্তু কোনো দিন ওদের দু ভাই যখন কিছু হতো ঝামেলা, আমরা কোনো দিন দুজনকে উল্টো পাল্টা বলা, কোনো দিন না। আজ 15 বছর আমার সাথে আমি বিয়ে করে এসেছি, আমার যাকে কোনো দিন জোরে কোনো কিছু নিয়ে মুখ করা, ঝগড়া করা, বা আমার যা আমাকে কোনো খারাপ কথা বলা কোনো দিন হয়নি, কোনো দিনও না। আমি ওর কাছ থেকে সুন্দর ব্যবহার ছাড়া কোনো দিন রূঢ় ব্যবহার পাইনি, কোনো দিনের জন্য না। তো আর আমার দিক থেকেও সেম, ওকে আমি যথেষ্ট ওকে সম্মান করাই উচিত। ও যে হারে পরিশ্রম করে আছে টিকে, ওকে হ্যাটস অফ। তাই আমিও তোমাদেরকে বলবো। ও আরও একটা প্রশ্ন বারবার আসছে, আয়ুষ্মানের জন্মদিনে কেন সোনালীকে বলো না, কেন আয়ুষ্মানের জন্মদিনে সোনালীকে বলো? সোনালী আমার এক এবং অদ্বিতীয় বান্ধবী নয়। ফার্স্ট এইটা ক্লিয়ার করে দিলাম আজকে, এক এবং অদ্বিতীয় বান্ধবী নয়। এটা শুনলে হয়তো ও দুঃখ পাবে বা খারাপ ভাববে, আমার খুব ভালো বান্ধবী। আর ওই দিন আয়ুষ্মানের জন্মদিন ছিল না, আয়ুষ্মানের বার্থডে পার্টিটা এবারে যেহেতু আমার ঘরে হয়েছিল, যেদিন ওর বার্থডে ছিল সেদিন আমার খুব কাছের কিছু মানুষজনদের ডেকেছিলাম, সেদিন সোনালির ফ্যামিলি এসেছিল। আর এই যে বার্থডে পার্টিটা হলো, সেটা পরে বার্থডে পার্টিটা করা হলো, যেখানে ওর বন্ধু এবং বন্ধুদের মারা এসেছিল। ঠিক আছে, তাই সব কিছু, কেউ বাড়িতে কোনো বান্ধবী এলে সোনালি এলো না কেন, এই প্রশ্নটা আমাকে ভীষণ একটা মানে কি বলবো, একটা অপমানজনক জায়গায় ফেলে দেয়। সোনালি দেখলে কি ভাববে, এরকম একটা আমার মনের মধ্যে আসে। তো আমার অন্য বন্ধুরাও আছে যাদের সোনালি চেনে না বা সোনালিকে তারা চেনে না, তো সব জায়গায় সোনালিকে ডাকাটা পসিবল হয় না। সোনালির মেয়ে একই স্কুলে পড়লেও সেকশন আলাদা, ফলে আমার বান্ধবীদের সার্কেল আলাদা, ওর বান্ধবীদের সার্কেল আলাদা সম্পূর্ণ। ওরও একটা বান্ধবীদের গ্রুপ আছে যেখানে ও যাচ্ছে, ঘুরছে, খাচ্ছে, বেড়াচ্ছে, সেখানে আমি যাচ্ছি না। একদম জিনিসটা আজকে আমি বেশ কিছু জিনিস ক্লিয়ার করে দিলাম। যা যা আমার সাংসারিক প্রশ্ন এতদিন ছিল, কেন আমি আলাদা, আমার প্রতি কারোর রাগ না, আমার প্রতি আমার শাশুড়ির রাগ না, আমার শাশুড়ির আমার প্রতি রাগ না, আমার জায়ের আমার প্রতি, আমাদের সিচুয়েশনটা আমাদের ওরকম জায়গায় দাঁড় করিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। কারোর মধ্যে কোনো ক্লেশ থাকে না, তো ওইটাই হয়ে যায়, কিছু দ্বন্দ্ব লাগে, তখন আমাদের কি করতে হয়, নিজেদেরকে একটু বুদ্ধি করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হয়। আমারও বয়স কম ছিল, মান অভিমান আমাদের কেউ ধরো এখনো পর্যন্ত কিছু কিছু জিনিস নিয়ে হয়, আমার হাজব্যান্ডের মায়ের সাথে হয়। আজকে সব ক্লিয়ার করতে পেরেছি। জানি না কার কথাগুলো ভালো লাগলো খারাপ লাগলো, এবার অনেকে বলবে ব্যক্তিগত কথা, না কোনো ব্যক্তিগত কথা এখানে বলিনি। এখানে এই সিচুয়েশনগুলো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সরাই কম বেশি যায়। কারো দুটো ভাই হতে পারে, কারোর একজন বা একজন ছেলে হলেও সেখানে অনেক ধরনের সমস্যা হতে পারে, আবার 3-4টে ভাই হলেও সমস্যা হতে পারে, আবার 5 ভাই একসাথে আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের জীবন, একটাই জীবন, এক জীবনেই সবার সাথে থাকা, মরে গেলেই তো সেই জীবন শেষ। তো এগুলো যে যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে, এই পারিবারিক ঝামেলা কেন হচ্ছে, আমি কেন সহ্য করবো সারা জীবন, এগুলো তত তাড়াতাড়ি মিটে যাবে, যেটা আমার হয়েছে। আমার তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সমস্ত কথার কমেন্টের আমি আজকের রিপ্লাই দিয়ে দিলাম। আর ও শাশুড়ির কি দোকান জিজ্ঞেস করেছিলে সেটাও বলে দিয়েছি, পানের দোকান বা পান, সিগারেট, তারপরে স্টেশনারি, অনেক কিছুই পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, বাই, সায়োনারা।